আচ্ছা দেখ, লাস্ট ক্লাসটাতে আমরা দেখেছিলাম, দেখ ফ্রবিনিয়াস মেথডে কেস 3টা দেখেছিলাম, যখন তোর রুটস অফ দ্য ইন্ডিসিয়াল ইকুয়েশনের ডিফারেন্সটা যখন একটা ইন্টিজার হচ্ছিল। আচ্ছা, আজকে দেখ যেটা বলবো, এখানে আর একটা টপিকসই বাকি আছে, সেটা হচ্ছে তোর সিরিজ সলিউশন অ্যাবাউট রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অ্যাট ইনফিনিটি। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অ্যাট ইনফিনিটি। যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশানে অ্যাট ইনফিনিটিতে যদি রেগুলার সিঙ্গুলারিটি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সিরিজ সলিউশনটা কিভাবে বার করব সেটা এখানে দেখ আলোচনা করব। এবং এখানে দেখবি তোদের এই অ্যাট ইনফিনিটি বা ফর লার্জ ভ্যালুজ অফ এক্স, এই অ্যাট ইনফিনিটি কথাটা না বলে বদলে দেখবি দেওয়া থাকবে অনেক সময় ফর লার্জ ভ্যালুজ অফ এক্স। ঠিক আছে, এটারই অল্টারনেটিভ কথা থাকবে ফর লার্জ ভ্যালুজ অফ এক্স। অ্যাট ইনফিনিটি না বলে ফর লার্জ ভ্যালুজ অফ এক্স, এরকম অঙ্ক কিন্তু তোদের বইতে আছে। দেখবি এখানে 24-এর দাগের অঙ্কটা ঘোষকবদী বইতে, অবটেন দ্য সিরিজ সলিউশন অফ দ্য ইকুয়েশন, দেয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখ দেওয়া হয়েছে ফর লার্জ ভ্যালুজ অফ এক্স। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য কিন্তু আগে এখানে যে থিওরিটা বলছি ভালো করে বোঝ, তারপরে আমি একটা অ্যাপ্লিকেশন দেখাবো। বা এইখানে দেখ 25-এর যে প্রবলেমটা দেওয়া আছে, সেম অঙ্ক, সলভ দ্য ইকুয়েশন, দিয়ে তোকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলেছে ফর লার্জ ভ্যালুজ অফ এক্স, এক্সের লার্জ ভ্যালুজের জন্য। ল্যাঙ্গুয়েজটা এরকম থাকতে পারে, আর তার বদলে অ্যাট ইনফিনিটি এরকমও বলে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা এই ধরনের প্রবলেমগুলোতে কিভাবে সলভ করব। তোকে যদি সিরিজ সলিউশন বার করতে বলে, দিয়ে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বলে দিল ফর লার্জ ভ্যালুজ অফ এক্স। আচ্ছা, তাহলে এই ধরনের ইকুয়েশনগুলো দেখ সিরিজ সলিউশন বার করতে গেলে আমাকে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে। সেই ট্রিক্সটা কি বলছে একটু ভালো করে খেয়াল কর। প্রথমেই আমরা মনে কর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নিচ্ছি। সাপোজ দ্য গিভেন ইকুয়েশন, আমরা গিভেন ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে প্রথমে এরকম নিচ্ছি। দ্য গিভেন ইকুয়েশন ইজ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি অফ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস কিউ অফ এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু 0। এটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নিলাম। এবার আমি এখন যেটা করতে চাইছি, এই 1 নাম্বার ইকুয়েশনটার ফর দ্য লার্জ ভ্যালুজ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ অ্যাবাউট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি। কি বললাম? ফর লার্জ ভ্যালুজ অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ অ্যাবাউট এক্স ইজ ইকাল টু ইনফিনিটিতে আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সিরিজ সলিউশন বার করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলছি দেখ এবার, নাও উই propose to find the series solution of 1. We propose to find the series solution of 1 for large values of the independent variable that is about x সমান ইনফিনিটি। x is equal to ইনফিনিটির অ্যাবাউটে আমি এই 1 নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সিরিজ সলিউশন বার করব। একটু আগে বললাম দেখ, এই ধরনের জিনিস যদি দেওয়া থাকে তাহলে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে। সেই ট্রিক্সটা হচ্ছে এখানে ছোট্ট একটা ট্রান্সফরমেশন তোকে ধরে নিতে হবে। সেই ট্রান্সফরমেশনটা কি না, এক্স ইজ ইকাল টু 1/t বসিয়ে নেবো। তাহলে খেয়াল করে দেখ, টিটা হয়ে যাবে কত না 1/x। এবার তুই যদি এক্স ইজ ইকাল টু ইনফিনিটি নিস, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে বল দেখি। তুই এক্স এর যত লার্জ ভ্যালু নিবি, তত দেখ টি এর কি পাবি, স্মল ভ্যালু পাবি।
এক্স এর যত লার্জ ভ্যালু নিবি তত টি এর স্মল ভ্যালু পাবি এই ট্রান্সফরমেশনটা দ্বারা, ঠিক আছে। এবং যখন এক্সটা ইনফিনিটি হয়ে যাবে তখন দেখ টিটা জিরো হয়ে যাবে। তাহলে এর সুবিধাটা কি হবে দেখ, এরপরই বুঝতে পারবি কেন এরকম ট্রান্সফরমেশন নিচ্ছি আমরা। আচ্ছা, এখান থেকে এবার বলছি দেখ যে ফর দিস পারপাস কোন পারপাসের কথা বলা হচ্ছে না, এই যে 1 নাম্বার সমীকরণটা আমরা সিরিজ সলিউশন বার করছি অ্যাবাউট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি, এই পারপাসের জন্য ফর দিস পারপাস আমরা কি করব না, উই চেঞ্জ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করব, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফ্রম এক্স টু টি, ঠিক আছে, এক্স থেকে টি এতে চেঞ্জ করে নেবো। কার সাহায্য নিয়ে না, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ট্রান্সফরমেশন, দ্যাট ইজ কোনটা বলছি না, এক্স সমান 1/t, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ট্রান্সফরমেশন এক্স সমান 1/t, দ্যাট ইজ টি ইজ ইকাল টু 1/x, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। আচ্ছা, হলো, এখান পর্যন্ত হলো। এবার এখান থেকে বলছি দেখ যে হেয়ার ক্লিয়ারলি লার্জ ভ্যালুজ অফ এক্স, আমরা যত এক্স এর লার্জ ভ্যালু নেবো, লার্জ ভ্যালুজ অফ এক্স সেটা কি করবেন না, লার্জ ভ্যালুজ অফ এক্স করসপন্ড টু স্মল ভ্যালুজ অফ টি, এটা তো দেখে বুঝতেই পারছিস, এক্স এর যত ভ্যালু বেশি নেবো টি এর ভ্যালু তত কমতে থাকবে। আচ্ছা, ক্লিয়ারলি লার্জ ভ্যালুজ অফ এক্স করসপন্ডস টু স্মল ভ্যালুজ অফ টি। আচ্ছা, তাহলে দেখ এখানে আমরা এই 2 নাম্বারটাকে যদি এখন কাজে লাগাই, তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা দেখ সেক্ষেত্রে যেটা এক্স দিয়েছিল সেটা তো আর এক্স দিয়ে থাকবে না, তখন এটা টি ভেরিয়েবলের উপর চলে আসবে। আচ্ছা, তাহলে এবার দেখ এখান থেকে বলছি যে নাও ইউজিং টু, 2 নাম্বারটাকে ইউজ করছি দেখ, ইউজিং টু উই রিরাইট দ্য ইকুয়েশন 1, we rewrite the equation 1, ঠিক আছে, এবং তার সাথে দেখ and obtain the transformed equation, যে ট্রান্সফর্ম ইকুয়েশনটা পাবো আমরা এই টি সমান 1/x বা x সমান 1/t বসিয়ে, তাহলে অবটেন দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন সেটা পাবো নিয়ার কি হবে, টি ইজ ইকাল টু 0 বলতে পারবো, বা অ্যাবাউট টি ইজ ইকাল টু 0। আচ্ছা, সেই ইকুয়েশনটা হবে, আমি ধরে নিচ্ছি সে ইকুয়েশনটা আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি, এরকম আসবে d²y/dt² প্লাস px-টাকে আমি ধরে নিচ্ছি p1t, ঠিক আছে, টি এর ফাংশন হবে dy/dt প্লাস q1t ইন্টু y, ঠিক আছে, q1t ইন্টু y ইজ ইকাল টু 0, এটাকে 3 নাম্বার নাম দিলাম। এবার দেখ এখন আমরা এই যে অরিজিনাল যে সমীকরণটা আমাদের দেওয়া ছিল, এই সমীকরণটা বা এই ইকুয়েশনটার আমরা তখন বলতে পারবো ইজ সেড টু হ্যাভ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অ্যাট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি, এই ইকুয়েশনটার অ্যাট এক্স ইজ ইকাল টু ইনফিনিটিতে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট থাকবে, ঠিক আছে, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে এক্স ইজ ইকাল টু ইনফিনিটি পয়েন্টটা কখন বল দেখি না, এই যে আমরা ট্রান্সফর্মড ইকুয়েশন যেটা পেলাম, এই ট্রান্সফর্মড ইকুয়েশনটার কি হতে হবে, এই ট্রান্সফর্মড ইকুয়েশনটার, হ্যাঁ, এই ট্রান্সফর্মড ইকুয়েশনটার যদি বলেছি, যদি ইফ টি ইজ ইকাল টু 0-তে কি হয় না, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, টি ইজ ইকাল টু 0 যদি এই সমীকরণটা মানে ট্রান্সফর্মড ইকুয়েশনটার যদি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, তাহলে তখন আমরা বলতে পারবো এই অরিজিনাল যে গিভেন ইকুয়েশনটা ছিল, এই অরিজিনাল গিভেন ইকুয়েশনটা
হ্যাভ এ রেগুলার সিঙ্গুলারিটি অ্যাট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি। তাহলে সেই কথাটাই দেখ এখানে বলছি, দেন দ্য গিভেন ইকুয়েশন ওয়ান, মানে অরিজিনাল সমীকরণটার কথা বলছি, দেন দ্য গিভেন ইকুয়েশন ওয়ান is said to have is said to have then the given equation 1 is said to have regular singular point অর্থাৎ অরিজিনাল ইকুয়েশনটার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট থাকবে কোথায় না অ্যাট এক্স ইজ ইকাল টু ইনফিনিটিতে। কখন না যদি ইফ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন কোনটা আমাদের 3 নাম্বারটা, ইফ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন 3 সমীকরণটা কি থাকবে না হ্যাজ রেগুলার সিঙ্গুলারিটি, কোথায় না রেগুলার সিঙ্গুলারিটি অ্যাট টি ইজ ইকাল টু 0। ঠিক আছে, এই হচ্ছে দেখ আমাদের থিওরিটা। তার মানে আমাকে এখানে ফর লার্জ ভ্যালুজ অফ এক্স এর জন্য তোকে যদি সিরিজ সলিউশন বার করতে দেয় তাহলে তোকে কি করতে হবে না সেক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমেশনটা ইউজ করে নিতে হবে, অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে এক্স সমান সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে টি এতে নিয়ে যাব এবং ট্রান্সফর্মড ইকুয়েশনটা আমরা বার করে নেবো এবং সেই ট্রান্সফর্ম ইকুয়েশনটা তখন আসবে কি দিয়ে না টি দিয়ে আসবে। এবার দেখতে হবে যে এই ট্রান্সফর্ম ইকুয়েশনটার অ্যাট টি ইজ ইকাল টু 0-তে রেগুলার সিঙ্গুলারিটি আছে কিনা। যদি থাকে অ্যাট টি ইজ ইকাল টু 0-তে রেগুলার সিঙ্গুলারিটি যেমনভাবে বার করতে হয় তোরা জানিস সেই রকমভাবে বার করে দেখবো, অ্যানালিটিক হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোর টি ইজ ইকাল টু 0-তে রেগুলার সিঙ্গুলারিটি আছে কিনা দেখার জন্য কি করতে হবে আমাকে না প্রথমে তোকে বার করতে হবে এখানে এটাকে যদি কম্পেয়ার করে নিস তোকে একবার বার করতে হবে টি মাইনাস 0 ইন্টু ক্যাপিটাল পি অফ টি আর টি মাইনাস 0 তার হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল কিউ অফ টি যেমনভাবে বার করিস তোরা। তাহলে এই দুটোই কি হতে হবে বোধ অ্যানালিটিক হতে হবে অ্যাট ইজ ইকাল টু 0-তে। তাহলে আমরা তখন বলতে পারবো কি না এই ট্রান্সফর্মড ইকুয়েশন, হ্যাঁ বল। না আমরা এটাকে অরিজিনাল ইকুয়েশনটাকে কম্পেয়ার করব। ঠিক আছে, আমরা এই যে সমীকরণটা পেলাম আমরা এই ট্রান্সফর্মড ইকুয়েশনটাকে কম্পেয়ার করব কার সাথে না d2y/dt² প্লাস ক্যাপিটাল পি অফ টি ডিওয়াই ডিটি প্লাস ক্যাপিটাল কিউ অফ টি ইন্টু ওয়াই সমান 0 এর সাথে কম্পেয়ার করে পি অফ টি কিউ অফ টি বার করব। দিয়ে আমরা টি মাইনাস 0 ইন্টু পি অফ টি আর একবার টি মাইনাস 0 তার হোল স্কোয়ার ইন্টু কিউ অফ টি। বললাম কি এখানে তোকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে ক্যাপিটাল পি অফ টি এবং কিউ অফ টি এর মানগুলোকে বার করে নেব। যখন করব অঙ্ক তখনই দেখবি এখানে দিয়ে দেখাতে হবে এই দুটো আর বোথ অ্যানালিটিক অ্যাট টি ইজ ইকাল টু 0। তার মানে সেক্ষেত্রে এই 3 নাম্বার ট্রান্সফর্মড ইকুয়েশনটার রেগুলার সিঙ্গুলারিটি থাকবে কোথায় অ্যাট টি ইজ ইকাল টু 0-তে এবং ওখান থেকে আমরা তখন কনক্লুশনে আসবো কি না অ্যাট এক্স ইজ ইকাল টু ইনফিনিটিতে এই অরিজিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রেগুলার সিঙ্গুলারিটি রয়েছে। এইটা হচ্ছে আমাদের এখানে মেন থিওরিটা। আচ্ছা তাহলে দেখ এখানে একটা প্রবলেম প্রথমে আমি দেখাচ্ছি। এটা এক্সাম্পল 1 যেটা বলছে দেখ এখানে তোকে দেখাতে বলছে যে শো দ্যাট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এখানে কিন্তু সিরিজ সলিউশন বার করতে বলেনি তোকে, ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। জাস্ট তোকে দেখাতে হবে এক্স ইজ ইকাল টু ইনফিনিটিটা ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অফ এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ প্লাস 4xy ড্যাশ প্লাস 2y ইজ ইকাল টু 0। এই হচ্ছে প্রবলেমটা। আচ্ছা তাহলে আমরা এক্স ইজ ইকাল টু ইনফিনিটি যে থিওরিটা বললাম এইটা এই গিভেন ইকুয়েশনটার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে তার জন্য কি করতে হবে না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটাকে আমরা ট্রান্সফরমেশনের দ্বারা টি এতে কনভার্ট করে নেবো বা ট্রান্সফর্ম করে নেবো। আচ্ছা তাহলে এখান থেকে দেখ লেট আমরা ধরে নিচ্ছি এখানে লেট এক্স ইজ ইকাল টু 1/t। এই অঙ্কগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে 2 নাম্বার থাকতে পারে।
লেট এক্স ইজ ইকাল টু 1/t, তাহলে দেখ এখান থেকে অর টি ইজ ইকাল টু আমরা পেয়ে যাবো 1/x। আচ্ছা এখান থেকে তাহলে ডিটি বাই ডিএক্সটা বেরোবে দেখ আমাদের -1/x²। আচ্ছা এবার আমাকে ট্রান্সফর্মড ইকুয়েশনটা বার করতে হবে, যেটা দেখ আমাদের 3 নাম্বার সমীকরণটা এই যে পেয়েছিলাম, এই সমীকরণটা আমাকে বার করতে হবে। তাহলে তার জন্য আমাকে বার করে নিতে হবে dy/dxটা প্রথমে। আচ্ছা তাহলে এটাকে লিখতে পারবো দেখ dy/dt ইন্টু dt/dx। এখান থেকে এটা হয়ে যাবে dy/dt ইন্টু -1/x²। আচ্ছা এক্স মানে হচ্ছে আবার 1/t, তাহলে এটা পাবো -t² dy/dt। আচ্ছা এগেন ওয়াই ডবল ড্যাশ বা d²y/dx², এটা তাহলে কত হবে না, এটা হয়ে যাবে ddx অফ dy/dx। এটাকে পরের লাইনে লিখে নেবো, এটাকে লিখবো কিভাবে না d/dt অফ dy/dx ইন্টু dt/dx। আচ্ছা এখান থেকে এটাকে লিখবো d/dt অফ dy/dx মানে হচ্ছে -t², এই যে dy/dx এর মান যেটা আগের লাইনে পেয়েছিলাম -t² dy/dt ইন্টু dt/dx। dt/dx মানে আবার কত -1/x²। আচ্ছা তাহলে এখান থেকে দুটো টার্ম আসবে দেখ, একবার -t²টাকে ফিক্স রেখে এটা ডেরিভেটিভ করলে হবে এটা, আর একবার করলে হবে কত না -2t dy/dt, আর এটা চলে আসবে আমাদের কত -t², এক্স এর জায়গায় 1/t বসালে। আচ্ছা তাহলে এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছি আমরা t⁴ d²y/dt² প্লাস 2t³ আর এটা হয়ে যাচ্ছে dy/dt। আচ্ছা তাহলে এই মানগুলো আমি এবার এখন এই গিভেন সমীকরণটাতে বসিয়ে দেবো, দিয়ে ট্রান্সফর্ম ইকুয়েশনটা বার করে নেবো। আচ্ছা তাহলে এখান থেকে লিখছি given equation transforms to তাহলে হবে দেখ x² মানে হচ্ছে 1/t² t⁴ d²y/dt² প্লাস 2t³ dy/dt। আচ্ছা আর কি হবে প্লাস 4 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে আমাদের 1/t ইন্টু y ড্যাশ মানে হচ্ছে -t² dy/dt, -t² dy/dt হলো, আর হবে +2y মানে হচ্ছে +2y থাকবে, এটাকে কিছু বসানো যাবে না, ইজ ইকাল টু 0। আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি t² d2y/dt² প্লাস 2t dy/dt মাইনাস 4t dy/dt প্লাস 2y ইজ ইকাল টু 0। এবার এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে আসতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে হবে d²y/dt² প্লাস 2yt, আচ্ছা প্লাস 2yt, আর কি হচ্ছে দাঁড়া এটা প্লাস না করে এইটার এটাকে যোগ করলে দেখ মাইনাস আসছে একটা, ঠিক আছে এই দুটো টার্মের মধ্যে যোগ বিয়োগ হবে দেখ, তাহলে এটা -2yt dy/dt প্লাস 2y ইজ ইকাল টু 0। তাহলে এইটা আমাদের দেখ ট্রান্সফর্মড ইকুয়েশন পেয়ে গেলাম, এটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি আর গিভেন ইকুয়েশনটাকে 1 নাম্বার নাম দিলাম। আচ্ছা এবার এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করব 2 নাম্বার সমীকরণটাকে। নাও এটা 1/t² বা 2/t² হবে। আচ্ছা নাও কম্পেয়ারিং দ্য ইকুয়েশন 2 উইথ আমরা কম্পেয়ার করব কার সাথে না উইথ d²y/dt² প্লাস ক্যাপিটাল P অফ t ইন্টু dy/dt প্লাস q অফ t ইন্টু y ইজ ইকাল টু 0।
ঠিক আছে, এটাই আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এটার সাথে কম্পেয়ার করলে দেখ পি অফ টি এর মানটা পাবো -2/t, আর কিউ অফ টিটা হবে 2/t²। আচ্ছা, তাহলে এখান থেকে উই গেট, আমরা পি অফ টিটা পেয়ে যাচ্ছি -2/t, আর কিউ অফ টিটা পেয়ে যাচ্ছি আমরা 2/t²। আচ্ছা, এবার এখান থেকে আমরা যেটা করব যে t-0 নাও, এবার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট চেক করার জন্য যেটা করিস তোরা, t-0 ইন্টু পি অফ টি, এটা আসবে দেখ -2, অ্যান্ড আরেকবার বার করবো দেখ t-0 তার হোল স্কোয়ার ইন্টু কিউ অফ টি, তাহলে এটা আসবে দেখ 2। তাহলে এখানে দেখ দুটোই কনস্ট্যান্ট, মানে চোখ বুঝে বলে দিতে পারবো, অ্যানালিটিক হবে এখানে। তাহলে এখান থেকে দেখ আমরা বলে নিচ্ছি যে নাও অ্যাজ টি ইন্টু পি অফ টি অ্যান্ড t² ইন্টু কিউ অফ টি, এই দুটোই কি হচ্ছে না আর বোথ অ্যানালিটিক অ্যাট t=0 বলতে পারবো। তাহলে যেহেতু দুটোই অ্যানালিটিক হচ্ছে আর t=0, সো এখান থেকে আমরা কনক্লুশনে কি আসবো না t=0 ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কার হবে তাহলে না, অবভিয়াসলি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে এই 2 নাম্বার ট্রান্সফর্মড ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অফ 2। আচ্ছা হলো। এবার দেখ আমাদের থিওরি কি বলছে এখন, না যে কথাগুলো তলায় আন্ডারলাইন করেছি দেখ এখানে, the given equation 1 is said to have a regular singular point at x is equal to infinity if the transform equation 3 has regular singular point at t is equal to 0। তাহলে এখানে ট্রান্সফর্ম ইকুয়েশনটার রেগুলার সিঙ্গুলারিটিতে রয়েছে at t is equal to 0 তে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না, এখান থেকে তাহলে আমরা এই যে অরিজিনাল ইকুয়েশন 1 নাম্বারটার কি থাকবে তাহলে না, এই 1 নাম্বার অরিজিনাল ইকুয়েশনটার বলতে পারবো হ্যাজ এ রেগুলার সিঙ্গুলারিটি অ্যাট কোথায় এক্স ইজ ইকাল টু ইনফিনিটিতে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো যে therefore it follows that এখান থেকে তাহলে ফলো কি করছে আমাদের না এক্স ইজ ইকাল টু ইনফিনিটি ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কার না অফ দ্য গিভেন ডিই 1। অরিজিনাল যে ডিইটা আমাদের দেওয়া ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1টা, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার এক্স ইজ ইকাল টু ইনফিনিটিটা আমাদের কি হয়ে যাচ্ছে না একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে। দেখ এই প্রবলেমটা বোঝা গেল কিনা, 2 নাম্বারের শর্ট কোশ্চেনের জন্য এরকম কিন্তু প্রবলেম তোকে দিতে পারে। ঠিক আছে, এখানে অ্যাট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি না বলে আবারও বলছি ফর লার্জ ভ্যালুজ অফ এক্সও দিতে পারে, কিন্তু এটা জাস্ট আমরা এখানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার এক্স ইজ ইকাল টু ইনফিনিটিটা আমরা রেগুলার সিঙ্গুলার পয়েন্টটা দেখালাম। এখানে তোকে কিন্তু সিরিজ সলিউশন কোথাও বার করতে বলেনি, যেটা এবার এর পরের অঙ্কটাতে নেবো। আমরা কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার সিরিজ সলিউশন বার করব অ্যাবাউট লার্জ ভ্যালুজ অফ এক্স বা অ্যাবাউট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি। আচ্ছা, তার আগে দেখ এটা বোঝা গেল কিনা সবারই দেখে নে, বা যদি কোনো কোশ্চেন থাকে বল এখান থেকে। যা, তাহলে দেখ এখানে আমাকে পাওয়ার সিরিজ সলিউশন বার করতে হবে। ঠিক আছে, এই ইকুয়েশনটার অ্যাবাউট দ্য পয়েন্ট এক্স ইজ ইকাল টু ইনফিনিটি। তাহলে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে ওই আগের মতন করে টি দিয়ে ট্রান্সফরমেশন এক্স সমান 1/t ট্রান্সফরমেশন ইউজ করে ট্রান্সফর্মড ইকুয়েশনটা বার করে নিয়ে আমাকে দেখাতে হবে এক্স ইজ ইকাল টু ইনফিনিটি ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ইকুয়েশন এটা। তারপরে আমরা পরে আসবো, পরবর্তীকালে আসবো পাওয়ার সিরিজ সলিউশন। মানে এইখানে যে অঙ্কটা করলাম সেইভাবে তোকে কিন্তু আগে প্রথম স্টেপটা এখানে অবধি দেখাতে হবে। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে আমরা অ্যান্সারটা এইভাবে শুরু করছি। এখানে তোদের বইয়ে যে দুটো অঙ্ক দেখালাম অর্থাৎ 24 এবং 25-এর অঙ্কটা একই রকমভাবে করে ফেলতে হবে এই অঙ্কটার মতন। আচ্ছা, তাহলে দেখ এখানে হিয়ার ইট ইজ গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে দেখ 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস 6y সমান 0। এটাকে 1 নাম্বার নাম দিলাম।
এবার আমরা এখানে ধরে নিচ্ছি যে লেট এক্স ইজ ইকাল টু 1/t, তাহলে এখান থেকে টি ইজ ইকাল টু আমরা 1/x পেয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আগের মতন করে ডিটি বাই ডিএক্সটা হবে -1/x²। আচ্ছা, নাও ডিওয়াই বাই ডিএক্স, আমি এটার ডিটেলসে ভেঙে দেখাচ্ছি না, একবারে লিখে দিচ্ছি। এটা আসবে -t² ডিওয়াই বাই ডিটি। আগে ডিটেলসে ক্যালকুলেশন করে দেখালাম বলে এখানে একবারে লিখে দিচ্ছি। আর d²y/dx² পাবো আমরা, দেখ কত হবে d²y/dx²? না, এটা আসবে তোর আগেরটার ক্ষেত্রে এসেছিল আমার t⁴ d²y/dt² প্লাস আর পেয়েছিলাম 2t³ dy/dt। আচ্ছা, মানগুলো দেখ এখানে আমরা বার করে নিলাম। এবার আমরা এই মানগুলোকে নিয়ে গিয়ে কি করব না, অরিজিনাল যে 1 নাম্বার সমীকরণটা, সেই 1 নাম্বার সমীকরণটাতে বসাবো এবং তারপর ট্রান্সফর্মড ইকুয়েশনটা কি রকম কি আসছে সেটা দেখে নেবো। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে আমি মানগুলো বসাচ্ছি। এরপরে নাও দ্য গিভেন ইকুয়েশন 1 ট্রান্সফর্মস টু। আচ্ছা, তাহলে দেখ গিভেন ইকুয়েশন 1টা সেক্ষেত্রে ট্রান্সফর্ম হয়ে কিরকম কি হচ্ছে বল দেখি। না, ট্রান্সফর্মস টু এখান থেকে হবে দেখ 1 - x², তার মানে 1 - 1/t²। আচ্ছা, ইন্টু t⁴ d²y/dt² প্লাস 2t³ dy/dt হলো। আচ্ছা, তারপরে দেখ -2x মানে -2/t ইন্টু dy/dx মানে হচ্ছে -t² dy/dt প্লাস 6y ইজ ইকাল টু 0, এরকম পাচ্ছিস। আচ্ছা, এবার দেখ এখান থেকে এটাকে যদি লসাউ করে দিস তাহলে দেখ পাবি t² - 1 ওপরটা আসবে, আর এটা হয়ে যাবে দেখ ইন্টু t² d2y/dt² হলো। ঠিক আছে, এখানে যে t² লসাগুটা হবে সেটার সাথে t⁴ কেটে ইন্টু t² হলো। আচ্ছা, এইটার সাথে দেখ হবে প্লাস 2t ইন্টু t² - 1। ঠিক আছে, 2t ইন্টু t² - 1 হলো dy/dt। আচ্ছা, আর এইখানটা হবে টি কাটবে প্লাস 2t dy/dt প্লাস 6y সমান 0। তাহলে এখান থেকে দেখ সিম্পলিফাই করলে d²y/dt² প্লাস, আচ্ছা এইখানে দেখ এই -2t dy/dt প্লাস 2t dy/dt কেটে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে দেখ 2t³। ঠিক আছে, 2t³ আর এটা দিয়ে ভাগ করছিস, তাহলে উপরটা থাকছে 2t/t² - 1 dy/dt। দেখ এরকম থাকবে 2t/t² - 1 dy/dt প্লাস 6/t² ইন্টু t² - 1 y ইজ ইকাল টু 0। এটাকে 2 নাম্বার নাম দিলাম ট্রান্সফর্মড ইকুয়েশনটাকে। আচ্ছা, এবার এটাকে তাহলে আগের মতন করে আমি কম্পেয়ার করে নিচ্ছি। নাও comparing the equation 2 with, আমরা কার সাথে কম্পেয়ার করব না d2y/dt² প্লাস ক্যাপিটাল P অফ t dy/dt প্লাস q অফ t ইন্টু y ইজ ইকাল টু 0। আচ্ছা, তাহলে উই গেট P অফ টিটা আমরা পেয়ে যাব দেখ 2 ইন্টু t/t² - 1, আর কিউ অফ টিটা আমাদের হবে 6/t² - 1। আচ্ছা, তাহলে নাও আমরা t-0 p অফ t বার করব। আচ্ছা, t-0 p অফ t এটা তাহলে করলে কত হবে না, দেখ এটা করলে আসছে 2t² / t² - 1।
অ্যান্ড টি মাইনাস জিরো তার হোল স্কোয়ার মানে টি স্কোয়ার ইন্টু কিউ অফ টি, এটা করলে হবে 6/t² - 1। আচ্ছা তাহলে দেখ আমরা এখানে দুটো কি আমরা কি করতে পারবো বল দেখি, টি ইন্টু পি অফ টি এবং টি স্কোয়ার ইন্টু কিউ অফ টি, এই দুটো কি হবে অ্যানালিটিক বলতে পারবো। কোথায় না টি ইজ ইকাল টু জিরোতে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ আমরা লিখে নিচ্ছি এরকম যে সিন্স টি ইন্টু পি অফ টি অ্যান্ড টি স্কোয়ার ইন্টু কিউ অফ টি, এই দুটোই কি হচ্ছে আর বোথ অ্যানালিটিক অ্যাট টি সমান জিরো, আর বোথ অ্যানালিটিক অ্যাট টি ইজ ইকাল টু জিরো। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে দুটোই যেহেতু আমাদের অ্যানালিটিক হচ্ছে টি ইজ ইকাল টু জিরোতে, তাহলে আমরা সেক্ষেত্রে দেখ বলতে পারছি কি না সো টি সমান জিরোটা আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে, ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অফ কত না 2 নাম্বার সমীকরণটা দেখ অফ 2। আচ্ছা এবার আমাকে যেটা করতে হবে টি সমান জিরোর অ্যাবাউটে এই 2 নাম্বার সমীকরণটার আমি পাওয়ার সিরিজ সলিউশন বার করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে নাও টু সলভ টু let its series solution is তাহলে দেখ আমরা 2 নাম্বার সমীকরণটা সিরিজ সলিউশনটাকে কিভাবে ধরে নেবো এখন, y ইজ ইকাল টু কি লিখবো না টি টু দি পাওয়ার কে ইন্টু c0 প্লাস c1t প্লাস c2t² প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলতে থাকবে। আচ্ছা যেখানে আমাদের অবশ্যই c0 নট ইকাল টু জিরো, তার মানে এটাকে সামেশান দিয়ে লিখে নিতে পারবো সামেশান m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি, এটা হয়ে যাবে cm টি টু দি পাওয়ার m প্লাস কে, এটা পাবো ধরে নিলাম। আচ্ছা তাহলে দেখ এখান থেকে এখন এরপর নিয়মটা কিন্তু আগের মতন করি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিটিটা বার করে নিচ্ছি, ডিওয়াই বাই ডিটি ইজ ইকাল টু সামেশান m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি, এটা আসবে cm কে প্লাস এম আর টি টু দি পাওয়ার m প্লাস কে মাইনাস 1, এটা হলো ডিওয়াই ডিটিটা। আচ্ছা আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার এটা কত হবে না সামেশান m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি cm কে প্লাস m প্লাস কে মাইনাস 1 টি টু দি পাওয়ার m প্লাস কে মাইনাস 2, এটা পাবো ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার। আচ্ছা তাহলে এবার এই মানগুলোকে বসাবো কোথায় নিয়ে গিয়ে, অরিজিনাল ইকুয়েশনে নয় কিন্তু এইখানে ট্রান্সফর্ম ইকুয়েশন যেটা 2 নাম্বার সমীকরণে বসাবো। আচ্ছা তাহলে এখন দেখ মানগুলো বসালে নাও পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 2, পুটিং দিস ভ্যালুজ ইন, আচ্ছা আমরা বসাচ্ছি দেখ এই সমীকরণটা এইখানে 2 নাম্বারে না বসিয়ে এইটাতে বসাচ্ছি ইন টি টু দি পাওয়ার 4 মাইনাস টি স্কোয়ার, ইকুয়েশনটা আমি আরেকবার লিখছি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 2t কিউব ডিওয়াই বাই ডিটি প্লাস 6y সমান 0 উই গেট। আচ্ছা তাহলে দেখ এখান থেকে পাবি টি টু দি পাওয়ার 4 মাইনাস টি স্কোয়ার, এটা হবে দেখ সামেশান m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি cm কে প্লাস m মাইনাস 1 টি টু দি পাওয়ার কে প্লাস m মাইনাস 2 হলো, আচ্ছা প্লাস 2t কিউব সামেশান m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি cm ইন্টু কে প্লাস m ইন্টু টি টু দি পাওয়ার কে প্লাস m মাইনাস 1 হলো প্লাস 6y মানে 6 ইন্টু সামেশান m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি cm টি টু দি পাওয়ার কে প্লাস m ইজ ইকাল টু 0। আচ্ছা এবার এটাকে তোকে সিম্পলিফাই করে নিতে হবে, ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করতে হবে, তারপর ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুটগুলো দেখতে হবে ওই তিনটে কেসের মধ্যে কোন কেসেতে পড়ছে।
আচ্ছা, তাহলে এখান থেকে দেখ অর দিয়ে আমি লিখে নিতে পারবো সামেশন এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস টু প্লাস, সরি এটা মাইনাস হবে, মাইনাস এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম কে প্লাস এম মাইনাস ওয়ান, আর এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার কে প্লাস এম। আচ্ছা, প্লাস তারপরেরটা দেখ হবে সামেশন এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি টু সি এম কে প্লাস এম টি টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস টু প্লাস সামেশন এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি 6cm টি টু দি পাওয়ার কে প্লাস এম ইজ ইকাল টু 0, এরকম পাবো। আচ্ছা, এবার এখান থেকে যেটা করব আমরা এক জাতীয় টার্মগুলোকে এক জায়গায় নিয়ে নেই, অর্থাৎ এই টার্মটা এক জায়গায় নেবো, এই টার্মটা আর এই টার্মটাকে এক জায়গায় নেবো। তাহলে এখান থেকে পাবো দেখ অর সামেশন এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম কে প্লাস এম মাইনাস ওয়ান প্লাস 2 ইন্টু কে প্লাস এম টি টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস টু, আর একবার হবে সামেশন এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম 6 মাইনাস কে প্লাস এম মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার কে প্লাস এম ইজ ইকাল টু 0, এরকম আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে পরের লাইনে যেটা করছি অর এই টার্মটাকে আগে লিখছি এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম। আচ্ছা, এখান থেকে মাইনাসটা কমন নেবো আমি, ডান দিকটা 0 আছে, তাহলে দেখ এইটার সাথে প্রথমে এটা গুণ করব কে প্লাস এম, তাহলে কে প্লাস এম তার হোল স্কয়ার হলো। এবার মাইনাস কে প্লাস এম মাইনাস ওয়ান গুণ করব, তাহলে কত হবে প্লাস কে প্লাস এম, মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হবে মাইনাস কে প্লাস এম, আর এখানে প্লাস 6 আছে, তাহলে কি হবে মাইনাস 6 টি টু দি পাওয়ার কে প্লাস এম। আচ্ছা, এইখানটা দেখ প্লাস আছে, মাইনাস কমন নিয়েছি কিন্তু, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস হয়ে গেল। দেখ এই টোটাল টার্মটা থেকে মাইনাস কমন নিয়েছি আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম। আচ্ছা, এইটাকেও দেখ কি করব, এটা দেখ ভাঙার দরকার নেই, কারণ এখান থেকে কে প্লাস এম যদি কমন নেওয়া হয় তাহলে কে প্লাস এম কমন গেলে পড়ে থাকবে কে প্লাস এম ইন্টু ফ্যাক্টরাইজ খুব সহজেই হয়ে যাচ্ছে কে প্লাস এম প্লাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস টু সমান 0। আচ্ছা, এটা দেখ মিডিল টার্ম ফ্যাক্টর হবে, কে প্লাস এমটাকে যদি মনে মনে এক্স ধরিস তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটাকে ভাঙতে হবে 3 মাইনাস 2 আমি একবারে মিডিল টার্ম ফ্যাক্টর করে দিচ্ছি এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু, তাহলে এর মধ্যে কি কি থাকবে, একটা ফ্যাক্টর হবে কে প্লাস এম মাইনাস 3, আর একটা ফ্যাক্টর হবে কে প্লাস এম মাইনাস 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ইন্টু টি টু দি পাওয়ার কে প্লাস এম, হ্যাঁ এটা প্লাস 2 আসছে, ঠিকই বলেছিস, এটা প্লাস 2 হবে, হ্যাঁ। আচ্ছা, ইন্টু টি টু দি পাওয়ার কে প্লাস এম হলো মাইনাস, এটা যেমন আছে সেরকমই রেখে দিলাম এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম, এটা হয়ে যাবে দেখ কে প্লাস এম ইন্টু কে প্লাস এম প্লাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস টু সমান 0। আচ্ছা, এটাকে আমি কত নাম্বার দেবো, আগে আমাদের বোধহয় 2 হয়েছিল, এটা 3 হবে। আচ্ছা, এখন দেখ এই 3 নাম্বারটা একটা টি এর আইডেন্টিটি হয়েছে, দেখ
এবার টি এর এখানে স্মলেস্ট পাওয়ার অফ টিটাকে, স্মলেস্ট অফ পাওয়ার অফ টি কোএফিসিয়েন্টটাকে, স্মলেস্ট পাওয়ার অফ টি এর কোএফিসিয়েন্টটাকে জিরোর সাথে ইকুয়েট করে দিলে আমরা ইনিশিয়াল ইকুয়েশনটা পাবো। তাহলে বল দেখি এখানে টি এর সব থেকে স্মলেস্ট পাওয়ার কত হবে? টি টু দি পাওয়ার কে, মানে এম সমান 0 বসিয়ে দিলেই পেয়ে যাবো। ঠিক আছে, এখানে টি টু দি পাওয়ার কে পাবো আর এখানে পাবো টি টু দি পাওয়ার কে প্লাস টু, তার মানে স্মলেস্ট পাওয়ার হচ্ছে টি এর টি টু দি পাওয়ার কে। তাহলে আচ্ছা, তাহলে এখান থেকে দেখ, এবার বলছি যে নাও নাও 3 is an 3 is an identity। এবার বলছি ইকুয়েটিং টু জিরো দ্য কোএফিসিয়েন্ট অফ, equating to 0 the coefficient of smallest power of t, that is t to the power k, we get the initial equation as। আচ্ছা, তাহলে দেখ এখানে টি টু দি পাওয়ার কে এর কোএফিসিয়েন্টটা এখান থেকেই শুধু পাবো, এই টার্মটা থেকেই শুধু পাবো। তাহলে এম এর ভ্যালু 0 বসালে এটা হবে সি জিরো কে মাইনাস থ্রি ইন্টু কে প্লাস টু। তাহলে সি জিরো ইন্টু কে মাইনাস থ্রি ইন্টু কে প্লাস টু সমান 0। এখান থেকে ইমপ্লাই করবে কে মাইনাস থ্রি ইন্টু কে প্লাস টু ইজ ইকাল টু 0। যেহেতু আমরা প্রথমেই সিরিজ সলিউশন যখন ধরে নিয়েছিলাম সি জিরো নট ইকাল টু 0, তাহলে এখান থেকে কে এর মানটা পেয়ে যাচ্ছি 3 আর -2। তাহলে দেখ এখানে রুটস অফ দ্য ইন্ডিসিয়াল ইকুয়েশন ডিফারিং বাই অ্যান ইন্টিজার, মানে কেস 3-তে পড়ছে দেখ, যেটা আগের দিন আলোচনা করা হয়েছিল আমাদের। তাহলে এখান থেকে এবার লিখছি দেখ যে দাস দ্য রুটস অফ দ্য ইন্ডিসিয়াল ইকুয়েশন are distinct, roots of the initial equation are distinct and differing by an integer। ঠিক আছে, and differing by an integer, ডিফারেন্সটা একটা ইন্টিজার হচ্ছে। আচ্ছা, এবার আমাকে এখানে রেকারেন্স রিলেশনটাকে বার করতে হবে। তাহলে আমরা যেটা করব দেখ, টি টু দি পাওয়ার কে প্লাস এম এর কোএফিসিয়েন্টটাকে 0 করছি। নাও ইকুয়েটিং টু 0 the coefficient of t to the power k plus m we get। আচ্ছা, তাহলে দেখ টি টু দি পাওয়ার কে প্লাস এম এর কোএফিসিয়েন্ট যদি 0 করতে হয়, এখানে তো ডাইরেক্ট টি টু দি পাওয়ার কে প্লাস এম আছে, তাহলে এর কোএফিসিয়েন্টটা হচ্ছে কে প্লাস এম মাইনাস থ্রি ইন্টু কে প্লাস এম প্লাস টু ইন্টু সি এম। আচ্ছা, এটা আগে লিখি এই টার্মটা, তারপর সেকেন্ড টার্মটাতে আসবো। তাহলে এখান থেকে পাচ্ছি সি এম ইন্টু কে প্লাস এম মাইনাস থ্রি ইন্টু কে প্লাস এম প্লাস টু মাইনাস। আচ্ছা, এবার এই সেকেন্ড টার্মটাতে এখানে আছে টি টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস টু, তাহলে এটাকে টি টু দি পাওয়ার কে প্লাস এম করতে গেলে এমটাকে রিপ্লেস করতে হবে এম মাইনাস টু দিয়ে। তাহলে এটা হবে সি এম মাইনাস টু, এটা হবে কে প্লাস এম মাইনাস টু, আর এটা হবে কে প্লাস এম মাইনাস ওয়ান। তাহলে টার্মটা পেলাম আমি এরকম, মাইনাস সি সাফিক্সে এম মাইনাস টু হলো কে প্লাস এম মাইনাস টু, আর কি আসছে না কে প্লাস এম মাইনাস ওয়ান সমান 0। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে সিএম এর ভ্যালুটা খুব সহজেই আমরা বার করে নিতে পারছি, কে প্লাস এম মাইনাস টু ইন্টু কে প্লাস এম মাইনাস ওয়ান বাই টোটালটা ডিভাইডেড বাই কে প্লাস এম মাইনাস থ্রি, আর হবে কে প্লাস এম প্লাস টু ইন্টু সি এম মাইনাস টু।
এবার এইখান থেকে একটা অসুবিধা হবে কি, যেটা আগের দিনও হয়েছিল দেখবি, এখান থেকে কিন্তু C2 ভ্যালু পাবো, C1 ভ্যালুটা পাবো না। কি বললাম, C2 ভ্যালু থেকে পাবো, মানে এম এর মানটা 2 থেকে বসাতে হবে, 1 থেকে তো বসানো যাবে না, তাহলে এখানে সি এর সাফিক্সে -1 চলে আসবে, সেটা তো হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে যে C1 মানটা কিভাবে পাবো, বলতে পারবি কেউ C1 মানটা কিভাবে পাওয়া যাবে? C1 মানটা কিভাবে পাবো? এখানে দেখ, এই যে আমরা এই আইডেন্টিটিটা পেয়েছি, দেখ এখানে আমরা কি করব, এখান থেকে আমরা কোএফিসিয়েন্টটাকে বোথ সাইড থেকে কম্পেয়ার করব, কার, T⁴ তাহলেই C1 পেয়ে যাবে। এটা আগের দিনও পড়ানো হয়েছিল। তাহলে এখন equating to 0, now equating to 0 the coefficient of, এটা কেন করতে হচ্ছে এই স্টেপটা, না C1 মানটা বার করার জন্য আমাকে C1 C2 C3 এই মানগুলোকে তো সব বার করতে হবে। equating to 0 the coefficient of T⁴ we get, তাহলে দেখ T⁴ একটা জায়গা থেকেই পাবো, সেটা হচ্ছে এইটা থেকে, প্রথম টার্মটা থেকে, কারণ এখানে দেখ হবে না, এম এর মান তো তুই -1 বসাতে পারবিস না এখানে, তাহলে তোকে T⁴ কোএফিসিয়েন্ট কত পাবি, এইখান থেকে পাবি। কি বলছি বুঝতে পারছিস তো, এখান থেকে তো তুই T⁴ কোএফিসিয়েন্ট পাবি না, কারণ এখানে T⁴ কোএফিসিয়েন্ট পেতে গেলে তোকে এম এর ভ্যালু -1 বসাতে হবে, সেটা তো সম্ভব নয়। m = 0 to ∞ থেকে স্টার্ট হচ্ছে, তাহলে একমাত্র পাবি এই এই প্রথম টার্মটা থেকে। তাহলে এইখানে আমি m এর জায়গায় 1 বসিয়ে দিলে দেখ T⁴ কোএফিসিয়েন্ট কত আসবে, না C1, এটা হয়ে যাবে দেখ k-2, এটা হয়ে যাবে k+3। তাহলে এখান থেকে দেখ C1 ইন্টু k-1, ভুল হলো মনে হচ্ছে, তো এটা কত আসছে, k-2 হবে, এটা k-2 ইন্টু k+3 = 0। তাহলে এখান থেকে দেখ কে এর ভ্যালু আমরা কি কি পেয়েছিলাম, না কে এর ভ্যালু -2 পেয়েছিলাম, আর একটা মান পেয়েছিলাম 3। তাহলে কে এর ভ্যালু তুই যাই নিস না কেন, মানে কে এর ভ্যালু -2 বসালেও C1টা 0, আর কে এর ভ্যালু যদি 3 নিস তাহলেও C1 0। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখছি C1 = 0 ফর বোথ k = -2 অ্যান্ড k = 3। আচ্ছা, তাহলে C1টা 0 পেয়ে গেলাম। এবার আমরা দেখ রেকারেন্স রিলেশন যেটা পেয়েছিলাম, মানে CM = এটা, এই রেকারেন্স রিলেশনে এবার m = 2 3 4 করে বসাবো। আচ্ছা, প্রথমে আমি আগে ওয়ার্ডগুলো বসিয়ে নিচ্ছি, পুটিং m = 3 5 7 ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি এক্সেট্রা উই গেট। তাহলে দেখ C3টা কত আসবে, C3 আমার কি আসবে দেখার দরকার নেই, দেখ এখানে আগের দিনও বলেছিলাম আমি, আমরা যখন মানটা বসাবো এখানে দেখ এই জায়গাটা বলেছিলাম আগের দিন, এইখানে ক্যালকুলেশন করতে যাওয়ার দরকারই নেই, ঠিক আছে। এইখানটায় দেখ C1 চলে আসছে, C1টা 0, তার মানে C3 চোখ বুঝে 0 লিখে দেবো, এই জায়গাটা ক্যালকুলেশন করার দরকারই নেই কি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ C3টা 0। আচ্ছা, এবার দেখ C5 যখন বসাবি, মানে m এর ভ্যালু যখন 5 বসাবি, তখন দেখ এইখানটা C3 আসছে, এখানে কি আসছে দেখার দরকারই নেই, এটা C3 আসছে, C3টা যেহেতু 0 তার মানে C5ও 0, এরকম ভাবে C7ও 0 হবে, C9ও 0 হবে, ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এবার ইভেন্টগুলো বসাবো, নেক্সট পুটিং
নেক্সট পুটিং এম ইজ ইকাল টু 2 4 6 ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি এক্সেক্টর উইকেট। আচ্ছা তাহলে সি টুর মানটা প্রথমে কত আসছে না, সি2 ইজ ইকাল টু আসবে দেখ কে ইন্টু কে প্লাস ওয়ান, ওপরটা থাকবে এরকম, এম এর ভ্যালু 2 বসালে, আর তলাটা আসবে কত, তলাটা আসছে কে মাইনাস ওয়ান ইন্টু কে প্লাস 4 সি0। আচ্ছা সি4টা পাবো, সি4 এম এর ভ্যালু 4 বসাচ্ছি, তার মানে ওপরেরটা পাবি কে প্লাস 2 কে প্লাস 3, তলাটা আসবে দেখ কে প্লাস 1, আর এটা থেকে পাচ্ছিস কে প্লাস 6 ইন্টু সি টুর মান আবার যেটা পেয়েছিলাম এটা বসিয়ে দেবো, তাহলে আলটিমেটলি আসবে দেখ কে ইন্টু কে প্লাস 1 কে প্লাস 2 কে প্লাস 3 বাই তলাটা হবে কে মাইনাস 1 কে প্লাস 1 কে প্লাস 4 কে প্লাস 6, ঠিক আছে, ইন্টু সি0। আচ্ছা তাহলে দেখ এখান থেকে দেখ কে প্লাস ওয়ানটা ক্যান্সেল করলে কে ইন্টু কে প্লাস 2 কে প্লাস 3 বাই কে মাইনাস 1 ইন্টু কে প্লাস 4 ইন্টু কে প্লাস 6 সি0, ঠিক আছে, এরকম পাচ্ছিস দেখ। আচ্ছা এইভাবে চলতে থাকবে অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। আচ্ছা এবার এই ভ্যালুগুলোকে তোকে বসিয়ে নিতে হবে। নাও সিরিজ সলিউশন যেটা ধরে নিয়েছিলাম সেখানে বসাবো দেখ, নাও পুটিং দিস ভ্যালুজ অফ সি1 সি2 সি3 সি4 ডট ডট দিয়ে ছেড়ে দিলাম এক্সেট্রা ইন কোথায় না ওয়াই ইজ ইকাল টু সামেশন এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম টি টু দি পাওয়ার কে প্লাস এম উই গেট। আচ্ছা তাহলে দেখ ভ্যালুগুলো বসালে যেটা আসবে আমাদের এখান থেকে দেখ পাবো ওয়াই সমান, আচ্ছা আমি সি0 টি টু দি পাওয়ার কেটাকে কমন নিচ্ছি, তাহলে হবে প্রথমটা 1 প্লাস সি1 বাই সি0, ঠিক আছে, সি1 বাই সি0 এটা কত হবে বল দেখি, সি1 বাই সি0 মানে হচ্ছে তোর সি1 তো 0 মানে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরেরটা হবে সি2 বাই সি0 মানে কে ইন্টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু কে প্লাস 4 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা তারপরের টার্মটা আবার 0 হবে, তারপরের টার্মটা থাকবে সি4 বাই সি0, তাহলে সেটা হবে কে ইন্টু কে প্লাস 2 ইন্টু কে প্লাস 3 বাই তলাটা হবে কে মাইনাস 1 ইন্টু কে প্লাস 4 ইন্টু কে প্লাস 6, এটা হয়ে যাবে ইন্টু টি টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এরকম আসবে দেখবি। আচ্ছা এবার চলে আয় কেস 3তে, আগের দিন যে মেথডের কথা মেনশন করেছিলাম সেই মেথডে চলে আয়। তাহলে বল দেখি এবার কি করতে হবে এখন এই অবস্থাতে। আগের দিন কেস 3তে দুটো পয়েন্ট বলেছিলাম, মনে আছে? পয়েন্ট দুটো কি কি বলা হয়েছিল গৌরাঙ্গ, বল কি কি বলা হয়েছিল দেখি, কি কি পয়েন্টের কথা বলেছিলাম আমি কেস 3তে? আগের দিনে কেস 3 এ দুটো কেস বলা হয়েছিল, কেস 3A আর কেস 3B। ডেল ওয়াই বাই ডেল কে বার করার প্রশ্ন কখন আসবে?
এখানে দেখ কোথাও সেটা আসবে না, আসবে? তাহলে কোন রুল অ্যাপ্লাই করব এখানে? হ্যাঁ, বল কি ছিল ওখানে কেস এটা, মানে 3A কি ছিল? বল। হ্যাঁ, আর C0টাকে একবার ক্যাপিটাল A দিয়ে রিপ্লেস করব, আর একবার ক্যাপিটাল B দিয়ে রিপ্লেস করব। বারবার বলেছি মেথডগুলো ভালো করে পড়তে হবে, শুধু অঙ্ক করলে হবে না। মেথডটাই যদি না বুঝিস তাহলে অঙ্ক করে। দেখ এখান থেকে তাহলে এবার যেমনটা বলা হয়েছিল কেস 3টা, ঠিক সেই অনুযায়ী আমরা প্রথমে নাও পুটিং কে ইজ ইকাল টু 3 করছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটা নাম দিয়ে দিই, এটা বোধহয় 4 হবে, দেখবি। কে ইজ ইকাল টু 3 বসাচ্ছি, আর C0টাকে ক্যাপিটাল এ কনস্ট্যান্ট দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি। তাহলে পুটিং কে সমান 3 অ্যান্ড রিপ্লেসিং C0 বাই ক্যাপিটাল এ, উই গেট। আচ্ছা, তাহলে দেখ ওয়াই ইজ ইকাল টু হবে ক্যাপিটাল এ টি কিউব ইন্টু, এটা থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, কে এর মান আমি বসাচ্ছি, মাথায় রাখবি 3। তাহলে 3 × 4, আর এটা হবে 2 × 7। আচ্ছা, তাহলে 1 + 3 × 4/2 × 7 t² প্লাস, আচ্ছা তারপরটা কে+2 তার মানে 3 5 6, উপরটা 3 5 6, তলাটা হবে তোর 2 7 9, 2 7 9 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এটা কি ধরে নিচ্ছি আমি A U সে। আচ্ছা, এবার এখান থেকে বলছি নাও পুটিং কে ইজ ইকাল টু -2 ইন 4 and replacing C0 by capital B, we get। আচ্ছা, এইখানে পাশে লিখে নিবি প্রয়োজনের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, অ্যাপ্লাইং কেস 3, ঠিক আছে, 3 নাম্বার কেসের এ পয়েন্টটা 3A 3B দিয়ে বোধহয় বলেছিলাম আগের দিন, দেখবি সম্ভবত লিখেছিলাম যখন অ্যাপ্লাইং কেস 3A। আচ্ছা, C0/B উই গেট, তাহলে দেখ তখন কি হবে না, ওয়াই ইজ ইকাল টু ক্যাপিটাল বি T⁻² ইন্টু একটা থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা বল এটা কত হচ্ছে বল? প্রথমটা 1 আসছে, তারপরেরটা দেখ থাকবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে, এখানে শুধু দুটো টার্ম থাকবে পড়ে। 1 - t²/3, কি বললাম বুঝলি? এইখানে দেখ, এইখানে আমরা C4/C0 মানটা খেয়াল করে দেখ, ওপরে K+2 রয়েছে, তাহলে কে এর মান -2 বসালে 0 হয়ে যাবে, বা এর পরের টার্মটা কত আসবে বল দেখি, C6/C0। তা C6/C0 যখন মানটা বার করব, বা তোরা বার করে যদি দেখিস বাড়িতে, C6 এর মানটা যদি বার করিস তাহলে কি হবে বল দেখি, ওপরে আবার একটা K+2 ফ্যাক্টর আসবে, তার মানে C6/C0টাও দেখবি 0 হয়ে যাবে। এরকম ভাবে C8/C0ও 0 হয়ে যাবে, মানে শুধু এই টার্মটা আর এইখানে তোর এই সে দুটো টার্ম থাকবে। এর পরের বাকি সমস্ত টার্মগুলোতে যেহেতু K+2 ইনভলভ থাকছে, সেই জন্য তোর কি হবে, K+2 ইনভলভ কেন থাকছে বাকি টার্মগুলোতে, না খেয়াল করে দেখ, তুই যখন C6 বার করবি না, C6 বার করতে গিয়ে কি দেখবি, C6 বার করতে গিয়ে দেখবি এইখানে *C4 আসছে, এখানে যা আছে থাকবে থাকবে, *C4 আসছে। এবার C4 এর মানটা যখনই বার করতে যাবি, দেখ C4 এ দেখ K+2 ফ্যাক্টরটা কিন্তু এইখানে তখন C6 এর টার্মটাতে ওপরে কিন্তু চলে আসবে, বা C8 C10 করে যখন বার করবি প্রত্যেকটাতে টার্মে কিন্তু ওই K+2 ফ্যাক্টরটা থেকে যাবে।
সেই জন্য এর পরে বাকি টার্মগুলো সব কিন্তু জিরো হয়ে যাবে, শুধু প্রথম দুটো টার্ম দেখ থাকবে। তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি সাপোজ বিভি সে, কি বললাম বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা পেয়ে যাবো। দাস দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ, দাস দ্য রিকোয়ার্ড জিএস ইজ, তাহলে y ইজ ইকাল টু দেখ এ ইউ প্লাস বিভি, হোয়ার এ অ্যান্ড বি আর আরবিট্রারি কনস্ট্যান্ট। এখানে ছেড়ে দিলে কিন্তু ছেড়ে আসলে হবে না, আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা দেখ এখান থেকে ইউ এর এ ইউ প্লাস বিভির মানটা বসিয়ে নেবো, অর্থাৎ যেটা বলতে চাইছি এ টি কিউব ইন্টু 1+3/3 × 4 2 × 7 প্লাস 3 × 5 × 6/2 × 7 × 9 t⁴ প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, প্লাস বি t⁻² 1 - t²/3। কিন্তু তোর অরিজিনাল তো এটা তো সিরিজ সলিউশন হবে না, অরিজিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা তো সিরিজ সলিউশন হবে না। কেন না? অরিজিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের d²y/dx² ছিল। এইটা কার সিরিজ সলিউশন পেলাম বল দেখি? এটা পেলাম আমরা ট্রান্সফর্মড ইকুয়েশনটা। তার মানে কোন ইকুয়েশনটার কথা বলতে চাইছি? আমাদের যেটা ট্রান্সফর্মড ইকুয়েশন ছিল, ঠিক আছে, অর্থাৎ 2 নাম্বার নাম ছিল দেখবি, সেই ট্রান্সফর্ম ইকুয়েশনটা এটা সিরিজ সলিউশন। তাই অরিজিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সিরিজ সলিউশন পেতে গেলে কি করতে হবে না, এইখানে ফাইনালি টি এর জায়গায় 1/x বসিয়ে নিতে হবে। তার মানে দেখ এখান থেকে দ্যাট ইজ y ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি কত না, a x⁻³ 1 + 3 × 4/2 × 7 x⁻² প্লাস 3 × 5 × 6/2 × 7 × 9 x⁻⁴ প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এটা একটা সলিউশন হলো, প্লাস বি ইন্টু এটা হয়ে যাবে দেখ x², আর পেয়ে যাবি 1 - 1/3 x⁻²। কেন না এখানে পাশে বলে দিবি যে অ্যাজ বা সিন্স টি ইজ ইকাল টু আমাদের কত 1/x। তাহলে এই যে লাস্ট লাইনে যেটা পেলাম, এটাই আমাদের হয়ে গেল রিকোয়ার্ড সিরিজ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে দেখ এইখানে প্রবলেমটা কমপ্লিট হলো, বুঝতে পারলি কিনা দেখ।